দ্বিতীয় রমজানে ইফতারের জন্য কি কি আয়োজন করলাম সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। আশা করি ব্লগটি ভালো লাগবে, সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে সুন্দর আরেকটা ভিডিও লইয়া। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে রমজানের 2 দিন, তো দ্বিতীয় রমজানে কি কি করলাম সবকিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যদিও ভিডিওটা রেকর্ডিং করতেছি আজকে রমজানের 5 দিন, 5টা রোজা দেখতে দেখতে 5টা রোজা চলে গেল আলহামদুলিল্লাহ। এই ড্রয়িং রুমে সব কাজ কাম শেষ করলাম, এখন রান্নাঘরে গিয়া তারপরে ফলগুলা কাটবো বিকেলের জন্য। আমি দুপুরবেলা অর্ধেক কাজ করে রাখি যাতে বিকেলবেলা আমার কোনো সমস্যা না হয়। যেহেতু রাতে ওরা সবাই ভাত খায়, সেহেতু আমার রাতের বেলা ভাত তরকারি সবই রান্না করতে হয়, এজন্য আমার কাটাকাটি করতে হয়। এজন্য আমি ফল টল সব দুপুরে কেটে রেডি করে রাখি যাতে করে বিকেলে আমার সম্পূর্ণ ঝামেলা না হয়। রমজান মাসে আমাদের বাংলাদেশেও কিন্তু সকালবেলা বুট ভুনা করে, বুট সিদ্ধ করে রাখে, আলুর চপের জন্য আলু টালু সব কিছু রেডি করে রাখে সবাই, যাতে করে বিকেলবেলা সব ঝামেলা না হয়। রোজা রেখে আসলেও একসাথে এত ঝামেলা করা হচ্ছে সমস্যা হয়ে যায়, যেহেতু বিকেলবেলা অনেক রান্না বান্না থাকে। আমি যদিও বাসায় কোনো ভাজা পোড়া জিনিস বানাই না, কারণ আমি রাতের রান্না বান্না করি, ভাত তরকারি রান্না করি, আবার মাছ ভাজি, এই জন্য আমাকে বাসায় কোনো ভাজা পোড়া জিনিস বানাইতে না করছে ম্যাডাম। এইবার রমজানে আমার ম্যাডাম ভাজা পোড়া জিনিস জন্য কোনো জিনিস হাবিজাবি কিনে বাজারও করে নাই, কারণ বাহির থেকে কিনা খাবে এই জন্য। গত রমজানে তো আমি দুপুরবেলা রান্না বান্না করতাম ফয়সাল আর নফ আর ওই ম্যাডাম মেজুমের জন্য, কারণ ওরা রোজা থাকতো না। এবার তো ম্যাডামের মেজুমে সহ রোজা থাকে, এই জন্য আর দুপুরে রান্না বান্না করা হয় না। ফয়সালকে শুধু দুপুরবেলা কেক দেয়, কেক দিয়ে হচ্ছে ও খাওয়া দাওয়া করে, আর বিকালবেলা সবার সাথে ইফতার করে, আবার রাতের বেলা ভাত খায়, এই জন্য আর দুপুরবেলা ওদের জন্য ভাত টাত রান্না করতে না করছে। ফয়সাল তো এমনি মোটা, আর যদি দিনে একদিনে যদি 2বার ভাত খায় আবার ইফতার করে তাহলে অনেক বেশি মোটা হয়ে যাবে। রমজান মাসে আমরা যত রোজা থাকি কিন্তু খাওয়া দাওয়া কিন্তু ইফতারের পরে একটু বেশি হয়ে যায়। আমি যদিও অত বেশি খাই না, অনেক কিছু কিনা নিয়ে আসে হাবিজাবি, কিন্তু আমি সব কিছু একটা একটা করে নেই, কারণ বেশি কিছু আমি নেই না। এত বেশি জিনিস ভাজা পোড়া খাইলে পরে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যাবে। আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনার মুখটা একটু কমাইতে হবে। যে ব্যক্তি মুখ কমাতে না পারে তাহলে সেই ব্যক্তি সবসময় মোটা হয়ে যায় আর অসুস্থ হয়ে যায় বেশি বেশি। আমার হাবিজাবি খাওয়ার প্রতি অত বেশি নাই, আমার শুধু দিনের দুপুরবেলা একবার ভাত খাইলেই চলে। আর আমি কিন্তু এমনিতেও নর্মাল দিনেও কিন্তু রোজা ছাড়াও আমি শুধু দুপুরে এক টাইম ভাত খাই, রাতে রুটি, সকালে রুটি খাই। কোনো কোনো দিন আমি সকালেও নাস্তা করি না, আবার রাতের বেলাও দেখা যাচ্ছে আমার যদি খাবার পছন্দ না হয় সেদিন আমি রাতেও খাই না। আমি এভাবেই আমার সময় কাটাই। তবে আমি কিন্তু অতিরিক্ত পানি খাই, পানি বেশি খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, তখন ক্ষুধার চাপটাও কিন্তু পানিতে পূরণ হয়ে যায়, বেশি ক্ষুধাও লাগে না। তরমুজটা আমি কাইটা নিতেছিলাম, আমি তরমুজ অল্প করে কাটতেছি, ফল টল অল্প অল্প করে কাটি, কারণ ওরা ফল খায় না বেশি, খায় শুধু হাবিজাবি ভাজা পোড়া জিনিস। খাস পাতাও ধুয়ে নিচ্ছি। খাস পাতা এটা হচ্ছে মাছ ভাজা দিয়ে খায়, আর মাছ ভাজা তো লেবু দিয়ে ইগোরা বানাই, এটা আপনাদের সাথে আরেকটা ভিডিওতে আমি শেয়ার করছি। এই পাতাটা আমি ধুইয়া রাইখা দিতেছিলাম যাতে করে বিকালবেলা মাছ মাংস ধরবো ওই হাত দিয়ে যাতে এই পাতাগুলা না ধরি, এই জন্য এখনই ধুইয়া ফ্রিজে প্যাকিং করে রাইখা দিব। একা একা যেহেতু কাজ করি, আমাকে হেল্প করার মতো কেউ নাই, এজন্য আমার কাজ আমি যেভাবে ভালো হয় সেভাবে আমি সকালে অর্ধেক আর বিকালে অর্ধেক গুছায় গোছায় যাতে করে টাইম মতো ইফতার সবার কাছে দিতে পারি। বিকালবেলা চলে আসছি রান্নাঘরে, 3টা 20 বাজে। তো এখানে আমি আজকে খাসির মাংস রান্না করব। মাংসটা আমি নর্মালে বাইর করে রাখছিলাম, গলে গেছে, এখন আমি ভালো করে এটাকে ওয়াশ করে নিতাছি। সুন্দর মতো ওয়াশ করে এটার আমি এখন রান্নার মধ্যে বসায় দিমু, বসায় দিয়ে তারপর আমি অন্যান্য কাজগুলারে করমু। এক চুলা খাসির মাংস বসাই দিছি, আরেক চুলায় মাছ বসাই দিছি, আর এই দেখেন টুনা মাছগুলো একবারে তেল কম দিয়ে আমি এমনি করে ভাজি। রমজান মাসে এমনি অতিরিক্ত তৈলাক্ত জিনিস খাওয়া হয়, তারপরে মাছ ভাজার মধ্যে যে মাছ ভাজার একটা তেল আছে সেই তেল দিয়ে আমি মাছ ভাজি না, আমি এখানে অলিভ অয়েল দিয়ে মাছগুলারে ভাজতে আসি। মাছগুলারে মশলা দিয়ে মাখাইয়া আমি 5 মিনিটের মতো রাইখা দিছিলাম। তারপরে এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অলিভ অয়েল, সামান্য পরিমাণে অলিভ অয়েল দিয়া মাছগুলারে দিয়া চুলাটারে মিডিয়াম আঁচে রাইখা দিছি। এইভাবে এই টুনা মাছটা ভাজলে অনেক বেশি মজা হয়। আমি সাথে কিন্তু একটু ফুড কালারও অ্যাড করি, মানে জাফরান, কিন্তু এবার জাফরান না এর লেগে আমি আর দিতে পারি নাই। এই চুলায় আমি মাংসটা দেখেন আমি এখানে কষাই লইতাছি, মাংসটা সিদ্ধ করে লমো। আমি কিন্তু সিদ্ধ করার সময় সব মশলা দিয়ে এখানে সিদ্ধ করতেছি।
মাছ ভাজির মধ্যে দেখেন আমি এখানে লেবুর রস নিছি 2 কাপ, তারপরে 2 চামচ আমি আদা শুকনা মরিচের গুড় ভাঙ্গা দিয়েছি, দিয়ে এখন এই মাছগুলারে আমি ভালো করে এই উপর দিয়ে দিমু। প্রতিটা মাছের উপরে আমি 1 চামচ করে এই লেবুর রস আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে একবার মিক্স করে দিতে আসি। এই মাছটা যে লেবু আর মরিচ দিয়া যে কি যে মজা, আপনারা যারা বাসায় হচ্ছে টুনা মাছ আছে এমনি করে বাইজা কিংবা যে কোনো মাছ দিয়ে এমনি করে লেবুর রস দিয়ে দেখায়া দেখেন মজা লাগবে অনেক। তবে আরেকখান কথা, আপনাকে মুখে মজা নাও লাগতে পারে, কারণ আপনারা বাংলাদেশি মানুষ কিংবা আমরা বাংলাদেশি মানুষ, আরবিরা এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। ইভেন আমার খাইতে খাইতে আমার নিজেরও অনেক বেশি ভালো লেগে গেছে। প্রথম যখন আইছিলাম তখন আমি 1 পিস 2 পিস এই মাছ খাইতাম, আর এখন থাকতে থাকতে প্রতি বছরে যেহেতু খাই আমার অনেকটা ভাল লাগে, লেগে আমি এখনও 4 পিস 5 পিস করে খাই। লেবুর রসগুলা দেখেন সবগুলা ডাইলা দিলাম, এখন এটারে আমি র্যাপিং করে রাইখা দিমো, আর আমার মাছগুলো আমি আলাদা একটা ইয়ের ভিতরে রাইখা দিছি। রান্না করতে করতে দেখেন কেমন জানি অস্থির লাগতাছিল, এর লেগে রান্নাঘরে একটু ফলনের মধ্যে বইছে, আর এখানে ফেসালে পাইতারি করতেছে এই মাথা ওই মাথা। খাসির মাংস রান্না শেষ, গাজর দিয়ে আজকে তাহাতা রান্না করছি, আর এখানে আমি উপরে ধনিয়া পাতা ছিটাই ধুইছি। ইফতারে পরে লবণ চাইকা তারপরে এটারে ভাত দিয়ে মিক্স করবো। এখন এইভাবে জাস্ট রান্না বান্না করে রাখলাম, ইফতারি করার পরে আমি আর একটু গরম কইরা তারপরে লবণ দেখবো যে লবণ আর সব কিছু পারফেক্টভাবে হয়েছে কি না, না হইলে আবার একটু দেওয়ার লাগবো। এখন আমি এখানে পেঁয়াজু চপ এগুলো আবি যাবে অনেক কিছু লয়ে আছে, সমোসা এগুলো এক এক করে আপনাগুলোকে ডাইলা শেয়ার করতে আসি। প্রথমে আসিল দেখেন এটা হলো একটা চপ না সরি, এটা হইলো সমোসা, ভিতরে হইলো আলু আর হইলো আলু ভর্তা আর বুট দিয়া বানানো, অনেক মজা ছিল। প্রতিবারই যে সমোসাগুলো আনে ওইগুলার চেয়ে এবারে সমোসাগুলো অনেক বেশি ভাল লাগে। গতবার যে সমোসা আনতো ওইগুলো আর খাইতে পারতাম না, সব ফালাই দিতে হইতো। এবার আর সমোসাগুলা চপগুলা কোনো জিনিসই ফালানো হয় না, সবগুলাই আলহামদুলিল্লাহ ইফতারের সময় খাওয়া হয়ে যায়। আর এখানে ছিল লোলা, আমি যে শুক্রবারে বানাই নাস্তা লোলা, এখানে দেখেন দোকান থেকে কিনা লয়েছে কেমন দেখতে, আর আমি বানাই কত সুন্দর কইরা। এক এক করে সব কিছুই আমি পিরিজের মধ্যে ঢাইলা লইতেছিলাম। পিরিজ না, এটা 1 টাইম ইউজের প্লেট, এই প্লেটে খাওয়া দাওয়া করে আবার সব ফালাই দিম ওই প্লেট, যাতে করে আমার বেশি থালা বাসন না হয়। এইটা ছিল ডিমের চপগুলো অনেক বেশি মজা ছিল, এবার সব কিছু অনেক বেশি মজা ছিল, এর লেগে আর কোনো কিছু ফালানো যায় না। এইটার মধ্যে হলুদ কালারের কাইমাত ছিল, এটা হচ্ছে কাইমাত গোল গোল করে আটা দিয়া বানাই। এটা বানাইতে গিয়ে আমার সেদিন এই যে মুখটুক পুইরা গেছিলো, আর জীবনও আমি এটা বানাইতে যাবো না। এরপর এটার মিষ্টি শিরা দিয়া ভিজাই রাখে, খুবই মজা লাগে এটা। আর এখানে আসিল দেখেন নিমকিটা ম্যাডামের মেজু মাইয়া পছন্দ করে, ওই মনে হয় আনছে। সব কিছু ডাইলা ফেলাইছি, এখন পুরা আপনাগুলোকে একটু শেয়ার করতেছি। দেখেন একবারে সব কিছু ডালার পরে এখন আমি র্যাপিং দিয়ে এটারে র্যাপিং করে সব রাইখা দিমু। ইফতারের সময় এখন অনেক বাকি আছে, আরও 40 মিনিটের মতো বাকি আছে। দিন শেষে একটাই কথা বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াচ্ছে অনেক বেশি ভালো খাওয়াচ্ছে, আর যেই হালে রাখছে অনেক বেশি ভালো রাখছে, সব শুকুর আলহামদুলিল্লাহ বলা উচিত। আমাদের থেকে অনেক খারাপ পরিস্থিতিতে মানুষ থাকে, আর সেখানে আমরা তো অনেক বেশি ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রান্নাঘরে কাজকাম শেষ করে এখন আইছি বাইরে আসার পরে দেখেন উঠানে যে সকালবেলা কাপড় চোপড় ধুয়া দিছিলাম, এগুলো এখন উঠামু। 3:20 যখন ঘুম থেকে উঠি তখন একটার পর একটা কাম করতেই থাকি ইফতারির আগ পর্যন্ত। খালি ইফতারির আগে 10 মিনিট পর্যন্ত জিরাই, এরপর আবার ইফতারি টাইম হয়ে যায়। বাইরে আজান দেওয়া দিছে, এখন ইফতারি করতে বমু। আর আজকের আমার ইফতারি দেখেন, আমি এই যে আমার ইফতার লয়ে আইছি ঘরের মধ্যে, এই যে দেখেন মাছ ভাজি, তরমুজ, আম, তারপরে সমোসা আবিজাবি এগুলো যা ছিল, 5টা খেজুর। আমি এইখানে ইফতার কইরা নামাজ পড়া তারপরে আবার যামু রান্নাঘরে কাজকাম শেষ কইরা তারপরে রুমে আমু। এখানে ভাজা পোড়া সমোসা ডিমের চপ এগুলো আমি এক পিস করে লয়ে আইছি। তারপরও ইফতারি করার পরে এখন এগুলো খামু না খামু এগুলো এখন শিওর নাই। আজকের ভিডিও এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ।